প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর উত্তর। প্রশ্নগুলি হলো, বর্তমান পৃথিবীর জনসংখ্যা আনুমানিক 400 কোটি। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ম্যালথাস। বর্তমান ভারতে নিরক্ষরের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 35%। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস রূপে পালন করা হয়? 11ই জুলাই। জনসংখ্যা বিশ্লেষণ বা জনসংখ্যা বিষয়ক আলোচনাকে বলে ডেমোগ্রাফি। পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যা এশিয়া মহাদেশে। পৃথিবীতে জনসংখ্যার প্রথম স্থানাধিকারী দেশ হল চীন। কাম্য জনসংখ্যা তত্ত্বের স্রষ্টা হলেন ম্যালথাস। ভারতের কোন প্রদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি? রাজস্থান। ভারতের কোন রাজ্যে জন্মহার সর্বাধিক? উত্তরপ্রদেশে। ভারতের কোন রাজ্যে মৃত্যুর হার সর্বাধিক? মধ্যপ্রদেশে। ভারতবর্ষের কোন রাজ্যে মৃত্যুর হার সর্বনিম্ন? কেরালায়। কোন ধরনের বৃদ্ধি বিন্যাসে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয়? যে আকারের। মানুষের বৃদ্ধিতে কোন ধরনের বৃদ্ধি বিন্যাস দেখা যায়? এস আকারের। পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক সংখ্যক মানুষ বাস করে দক্ষিণ পূর্ব এশিয়ায়। জনসংখ্যা বর্ষ হল 1974 খ্রিস্টাব্দ। ভারতে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ দেশের জনসংখ্যা একটি বিরাট অংশ প্রজননক্ষম। যে বিজ্ঞানী জন্ম নিয়ন্ত্রণের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি হলেন ইরলিচ। প্রতি একক সময়ের মধ্যে জনসংখ্যা থেকে যে গড় সংখ্যায় জীবের সৃষ্টি হয় তাকে বলে জন্মহার। উপযোগী পরিবেশের অভাবের দরুন জীব বা জীবগোষ্ঠীর একটি অংশগোষ্ঠী ত্যাগ করে অন্য আবাসস্থলে চলে গেলে তাকে বলে এমিগ্রেশন। উপযোগী পরিবেশের অভাবের জন্য কোনো একটি জীবগোষ্ঠী বা জীব এক জনসংখ্যার অন্য জনগোষ্ঠীতে আগমন ঘটলে তাকে বলে ইমিগ্রেশন। প্রতি একক সময়ে একটি জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যক জীবের মৃত্যু ঘটে তাকে বলে মৃত্যুহার। যে সকল অঞ্চলে প্রতি বর্গমাইল এলাকাতে 151 জনের বেশি লোক বসবাস করে তাকে বলে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল। জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর সবথেকে বেশি সাফল্য লাভ করেছে জাপান। কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির অনুপাতে গড়ে ওঠে তবে তাকে বলে কাম্য জনসংখ্যা। যে সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবেই সৃষ্টি হয় তাকে বলে প্রাকৃতিক সম্পদ। ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কম কোন রাজ্যে? কেরলে। ভারতে কোন রাজ্যে জনসংখ্যা সর্বনিম্ন? সিকিমে। বর্তমান বিশ্বের জনসংখ্যা কত? প্রায় 650 কোটি। কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়? স্যান্ডফ্লাই। কোন মাছ মশার লার্ভা ভক্ষণ করে? তেলাপিয়া। কলেরা রোগের পরজীবীর নাম ভিব্রিও কলেরি। একটি জলবাহিত রোগ কলেরা, একটি খাদ্যবাহিত রোগ আমাশয়। কোন দেশে ডিডিটি নিষিদ্ধ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ডিডিটি কে আবিষ্কার করেন? ডক্টর মুলার। ভারতের কোন রাজ্যে আর্সেনিক দূষণ বেশি? মুর্শিদাবাদে। WHO অথবা হু নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা 45 ডেসিবেল। সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম লেখো। H1N1। বিশ্ব পর্যটন দিবস হলো 27 সেপ্টেম্বর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল? 1978 খ্রিস্টাব্দে। এনভায়রনমেন্টাল এথিক্স নাম পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। এনভায়রনমেন্টাল এথিক্স পত্রিকার সম্পাদক ছিলেন হ্যান গ্রোভ। পরিবেশের নীতিশাস্ত্রের উদ্ভাবন করেছিলেন অ্যালবার্ট সেউইটজার। পরিবেশ নীতিশাস্ত্রের চেতনাকেন্দ্রিক তত্ত্বের মূল প্রবক্তা হলেন পিটার সিঙ্গার। স্লিপিং সিকনেস রোগ ছড়ায় সেটসি মাছি। যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম হলো এইডস। বিভিন্ন কীটনাশক পদার্থগুলি জীব বিবর্ধন
ক্রিয়ায় মনুষ্য দেহে সঞ্চিত হয় ফ্যাট জাতীয় কলায়। মানবদেহে ক্যাডমিয়াম জনিত রোগের সৃষ্টি হয় প্রধানত ধূমপান করলে। ব্রঙ্কাইটিস, অ্যাজমা প্রভৃতি রোগ সৃষ্টির মূল কারণ হল বায়ুদূষণ। ম্যালেরিয়া রোগের জীবাণু হল প্লাজমোডিয়াম ভাইভাক্স। আর্সেনিক দূষণের ফলস্বরূপ যে লক্ষণটি দেহে প্রকট হয় রক্তাল্পতা। ভারতের কোথায় বনাঞ্চল বেশি? মধ্যপ্রদেশে। একটি জনবিরল দেশ কানাডা। একটি জনাকীর্ণ দেশ বাংলাদেশ। কোন সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে? 1974 খ্রিস্টাব্দকে।